48 ঘন্টার মধ্যে যেহেতু আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করলাম হবিগঞ্জ জেলাবাসী, সেহেতু 48 ঘন্টার মধ্যে যদি এই কমিটি কোনোভাবে বিলুপ্ত করা না হয়, স্থগিত করা না হয়, তাহলে আমরা ছাত্ররা সবাই আন্দোলন করে তুলব। প্রত্যেকটা উপজেলায় জেলার মধ্যে প্রত্যেকটি উপজেলায় আমরা আন্দোলন করে তুলব এবং তারই সাথে যারা এই পকেট কমিটির মধ্যে যুক্ত আছে বা যারার মাধ্যমে এই পকেট কমিটি হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে বাধ্য হব। কথা বলি যে আমি কিছুদিন আগে আসাদুল্লাহ আল-গালিব ওনার কাছে গেছিলাম। উনি আমাকে একটা কথা বলেন যে আগামীতে রাজনীতি করতে হলে টাকার প্রয়োজন, আর টাকা কি আমরা বাড়ি থেকে চুরি করে আনবো নাকি। উনি আমাকে মসজিদের ভিতরে সেই কথাটা বলেন যে উনি এখন দরকার টাকা ইনকাম করা, টাকা রুজি করা। আগামীতে আমরা ক্ষমতা নাও আসতে পারি, যদি ক্ষমতা না আসি তাহলে এই যারা ক্ষমতায় আসবে তারা আমাদের কি ব্যবস্থা নেবেন এটা তারা খুব ভালো করে জানেন। তাই এই বলে উনি আমাকে অনেক ধরনের প্রলোভন দেখিয়েছেন, কিন্তু আমি উনার কথায় কোনো ধরনের কান দিই নাই এবং উনার রাস্তায় আমি পা দিতে রাজি নয়, কারণ আমি সৎ এবং ন্যায়ের পথে সবসময় চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সব কথাই আপনার আশপাশে যারা আছে কাজ করবো এই বলে আমি আমার সংবাদ সম্মেলন উপস্থিত হয়েছে। সকলকে আমার আন্দোলন শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবাই আমাদের পাশে থাকবেন। আরেকটা প্রশ্ন যে আজকে যে ঘোষণা নতুন রাজনৈতিক দল ঘোষণা হইতে যেতেছে ছাত্র সংগঠন ওইগুলোর সাথে কি ছাত্রদের নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম, এটা কোনো দলের সাথে জড়িত না। তবে আমরা যখন গেছি ওই জায়গায় সিলেট যাওয়ার পরে উনি আমাকে এই কথাটা বলছেন, তবে আমি ওইটা থেকে অনেক কিছু। গতকালকে আমরা দেখেছি যে ছাত্র সংগঠন যেটা সেটা আত্মপ্রকাশ করছে, তাহলে ক্ষমতার প্রশ্নটা কেন আসছে আসলে